الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الله أكبر রব্বুল আলামিন বলেন, যারা এই পাঁচটি বৈশিষ্ট্য অর্জন করবে তাদের জন্য আমি আল্লাহ তিনটি পুরস্কার রেখে দিয়েছি। একটি হচ্ছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এক নাম্বার পুরস্কার হচ্ছে তাদের রবের কাছে তার জন্য রয়েছে মর্যাদা, তাদের রবের কাছে তার জন্য দারাজাতুন ইনদা রাব্বিহিম মর্যাদা রয়েছে। আর সে কি এমন মর্যাদা যেটা আল্লাহ তাআলা বান্দাদের জন্য পুরস্কৃত করবেন। হাসরের ময়দানে সবাই যখন ক্লান্ত থাকবেন, কেউ বিচারের সামনে দাঁড়িয়ে থাকবেন, কেউ হাসরের ময়দানে খুব পেরেশান অবস্থায় থাকবেন, কিন্তু এই পাঁচটি বৈশিষ্ট্যের অধিকারী যারা হবে আল্লাহ তাআলা তাদেরকে এতটাই মর্যাদাশীল করে দেবেন, রব্বুল আলামিনের চেয়ারের পাশে তার জন্য একটা স্পেশাল চেয়ার বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ, স্পেশাল চেয়ার বানিয়ে দেওয়া হবে। এখানেই শেষ নয়, জান্নাতি খাবারগুলো তাকে খাওয়ানো হবে। আপনি সেই দারাজাতুন ইনদা রাব্বিহিম, সেই সম্মানিত জায়গায় বসে বসে জান্নাতের সেই মাছের কলিজা দ্বারা আপনি খেতে থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে এই রকম সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার হলো ওয়া মাগফিরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা। আমরা সকলেই পাপী, এমন কোন মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না যিনি পাপ করে নাই। এমন মানুষ পাওয়া যাবে বাচ্চাদের ছাড়া, যারা নিষ্পাপ শিশু তারা ছাড়া। আমরা যারা আছি সকলেই আমরা পাপী। আমরা কি পাপী? আমরা সবাই পাপী, সবাই পাপ করেছি। একমাত্র আল্লাহ তাআলার কাছে সবসময় এই পাপের জন্য আমরা সবসময় অনুতপ্ত হই। আল্লাহ আমাদেরকে যদি ক্ষমা করে দেন তাহলে সে আমাদের পরকালীন জিন্দেগিটা সুখ শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। আর যদি রব্বুল আলামিন ক্ষমা না করেন তাহলে বাঁচার কোনো উপায় আছে? আছে? নাই। সেই জন্য দুই নাম্বার হলো ওয়া মাগফিরা, রবের পক্ষ থেকে ক্ষমা। সুবহানাল্লাহ বলবেন না? রবের পক্ষ থেকে ক্ষমা। আর রবের পক্ষ থেকে যখন ক্ষমা আসবে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো ওয়ারিজকুন কারীম, আল্লাহ তাআলা আপনাকে উত্তম রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। কি দান করবেন? উত্তম রিজিক। রিজিকের জন্য আমরা যে দৌড়াদৌড়ি করি, রিজিকের জন্য আমরা যে পেরেশান হয়ে যাই, এই রিজিক বিভিন্ন ক্যাটাগরিতে আছে। রিজিক বিভিন্ন ক্যাটাগরিতে আছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা। এমন রিজিক আল্লাহ তাআলা বান্দাদেরকে দেয় যে রিজিক পেয়ে বান্দা দুনিয়াতে তৃপ্তি সহকারে তৃপ্তির ঢেকুর তোলে বলে আলহামদুলিল্লাহ। দুনিয়াতেও প্রশান্তি, আখিরাতেও প্রশান্তি। সেই জন্য রব্বুল আলামিন বলেন, যারাই পাঁচটি গুণ অর্জন করতে পারবে তাদের জন্য কয়টি পুরস্কার? কয়টি? এক নাম্বার কি? এক নাম্বার কোনটা? আরে ভুলে গেলে চলবে? এক নাম্বার হচ্ছে রবের পক্ষ থেকে সম্মান। কি? রবের পক্ষ থেকে সম্মান, আপনার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। দুই নাম্বার হচ্ছে মাগফিরা, ক্ষমা। আরে ব্রেনটা একটা সাফ করে বসেন। তিন নাম্বার হচ্ছে উত্তম রিজিক। এই তিনটি পুরস্কার নিয়ে আজকে আমরা কথা শুনবো। এই তিনটি পুরস্কার নিয়ে আমরা আজকে কথা শুনবো। শুরুতে রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিন তো তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, সঙ্গে সঙ্গে তাদের হৃদয় সমূহ কেঁপে ওঠে। তাদের হৃদয় কি ওঠে? কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন রবের তেলাওয়াত, রবের কিতাব যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ।
এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন ঈমান বেড়ে যায় তখন সব ক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত কেবলমাত্র একজনের উপর তাওয়াক্কুল করে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, সব বিষয় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এই তিনটি। এরপরে রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 4 নাম্বার বৈশিষ্ট্য হলো যারা নামাজ কায়েম করে, নামাজ কায়েমের আন্দোলন করে। এরপরে রব্বুল আলামিন বলেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি, যেই ফাদল দিয়েছি, যেই সম্মান দিয়েছি, যেই সম্পদ দিয়েছি, সেই রিজিক থেকে তারা আমার রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ। কয়টি হলো? 5টি। আগের আয়াতে 3টি, পরের আয়াতে 2টি। এই 5টি বৈশিষ্ট্যের কথা আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। শুরুতে রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন সচ্চা ঈমানদার তো তারা যাদের সামনে রবের আয়াত তেলাওয়াত করা হয়, অর্থাৎ রবের নাম বলা হয়, সঙ্গে সঙ্গে ভয়ে তাদের হৃদয়টা কেঁপে ওঠে। যদি অন্যায় কোনো দিকে পা বাড়ায়, অন্যায় কোনো দিকে হাত বাড়ায়, সঙ্গে সঙ্গে তাদের হাতটা স্টপ হয়ে যায়, পা বাড়ালে পা থেকে যায়, আর এক চুল যাওয়া যাবে না। আবার রব আমার উপরে বসে আছে। এই যে বাচ্চাগুলোকে মাঝখানে বসায় দেন, তা না হলে ওদেরকে কি করতে, ছড়াই দেন। ওদের এক একজন মাঝে মাঝে বসায় দেন, আপনাদের মাঝে মাঝে নিয়ে নেন, ওদেরকে মাঝে মাঝে বসায় দেন, এক জায়গায় রাখবেন না, কারণ ওরা ব্যাপকভাবে ডিস্টার্ব করতেছে। মানে কোরআনের তাফসীর হচ্ছে এখানে। ভাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তুমি বাঁচাও, তুমি মানো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মানো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন তারা তাদের হৃদয় সমূহ কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় সমূহ ভয়ে কেঁপে ওঠে। একজন তাবেঈ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জামানায় একজন যুবক তাবেঈর ঘটনা। ব্যক্তিটা কেমন ছিলেন? প্রত্যেক দিন তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী থেকে নামাজ আদায় করতেন, 5 ওয়াক্ত নামাজ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় যখন, আল্লাহর নাম যখন তাদের সামনে উচ্চারণ করা হয়, তাদের ভয়ের হৃদয়টা কিভাবে কেঁপে ওঠে। এই আয়াতের ব্যাখ্যাটা টানতে গিয়ে আমি ঘটনাটা বলছি। সেই যুবক এতটাই সুদর্শন যুবক ছিলেন, প্রত্যেক দিন তিনি যেই রাস্তা দিয়ে মসজিদে যাইতেন, সেই রাস্তার পাশেই একটা বাড়ি ছিল। সেই বাড়িতে একটা সুন্দরী মেয়ে ছিল।
আরবের মানুষদের চেহারা কি আমাদের মতো নাকি? হ্যাঁ, আমাদের মতো চেহারা? আমরা হচ্ছে সংকর জাতি, যেটাকে মিশ্রণ জাতি বলা হয়। কিন্তু আরবের মানুষ আল্লাহ তাআলা তাদেরকে এক্সট্রা অর্ডিনারি দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মানে তাদের চেহারার ভিতরে এক্সট্রা কিছু গুণ আছে। আমাদের দেখা যায় যুবক বয়সে কি হয়, বুকটা খুঁজে পাওয়া যায় না, কিন্তু পেট মাশাআল্লাহ সাইজটা বিশাল হয়ে যায়। কোলাকুলি করতে গেলে আর সম্ভব হয় না, কোলাকুলি করতে গেলে সম্ভব হয় না, হাত দিয়ে দরজা খুলতে হয় না, মাশাআল্লাহ পেটের ধাক্কাতেই। কিন্তু আমাদের দেশের পেট ফিটনেস সব মানুষের ভালো, আরবের মানুষের বুক ফিটনেসটা ভালো। তারা হচ্ছে তাদের বুকগুলো চওড়া, পেটটা একদম চেপা। হজ করতে যারা গিয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন। যুবকরা যখন হেঁটে যায় রাস্তা দিয়ে, তারা সব জুব্বা পরে, ওদের এইটুকু একদম ফোলা থাকে, বুকটা একদম সামনের দিকে থাকে, কিন্তু পেটটা বোঝা যায় না। সেই রকম সৌন্দর্য সুদর্শন একজন যুবক প্রত্যেক দিন তাবেঈ মসজিদে নববীতে নামাজ আদায় করেন। সাইয়েদনা ওমর ফারুকের জামানার ঘটনা। যুবকটা যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, সেই রাস্তার পাশে একটা সুন্দরী মেয়ের বাড়ি ছিল। প্রত্যেক দিন মেয়েটা ছেলেটাকে দেখে, দেখতে দেখতে একটা সময় প্রেমে পড়ে যায়। কিভাবে তিনি অস্থির হয়ে যায়, আমার এই মনের কথাগুলো কেমনে করে সেই যুবককে বলবো, আমার ভিতরে যেই ভালোবাসার যে ঢেউ বইছে সেই কথাটা আমি যুবককে কিভাবে বলবো। একদিন, 2 দিন, 3 দিন ভাবতে ভাবতে হঠাৎ করে তিনি যুবকটার সামনে চলে আসলেন। যুবককে বলছেন, যুবক, প্রত্যেক দিন তুমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাও, আমি তোমাকে দেখি। দেখতে দেখতে তোমার প্রতি আমার একটা দুর্বলতা তৈরি হয়ে গিয়েছে, তোমার প্রতি আমি দুর্বল হয়ে পড়েছি। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি পছন্দ করি। এই কথা শোনার পরে যুবক কোনো উত্তর দিলেন না, চলে গেলেন। মসজিদে গিয়ে নামাজ আদায় করে চলে আসলেন। কারণ যুবকদের কেবলমাত্র সেই যুবকের বাড়িতে কেবলমাত্র একজন বৃদ্ধা বাবা ছাড়ার কোনো ব্যক্তি ছিল না। যুবক এশার নামাজ পড়ে সেই বৃদ্ধ বাবার খিদমত করেন। হঠাৎ করে আবার পরের দিন যখন দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পরে একাধারে 1 দিন, 2 দিন, 3 দিন যখন মেয়েটা দাঁড়িয়ে যায়, এবার যুবকটার মনটা একটু দুর্বল হয়ে যায় মেয়েটার প্রতি। দুর্বল হলে তারা তো উভয় যখন সম্মতি জ্ঞাপন করে, এবার মেয়েটা বলে নির্জন একটা কক্ষের ভিতরে চলে যায়। দুজনেই একটা নির্জন কক্ষের ভিতরে চলে যায়। চলে যাওয়ার পরে যুবক যখন মেয়েটার উপরে চলে বসেছেন, এমন সময় রব্বুল আলামিনের এই কোরআনের সেই আয়াতটা মনে পড়ে গিয়েছে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা নাত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। চলে যাবেন, এমন সময় যুবকের ব্রেনের ভিতরে এই আয়াতটা চলে এসেছে। যখন কোন মুমিন ব্যক্তিকে শয়তান ওয়াসওয়াসা দেয়, শয়তান ওয়াসওয়াসা দেওয়ার পরে যখন তিনি বুঝতে পারে রব্বুল আলামিন তাদের হৃদয়ের চক্ষুটা খুলে দেয়, আর হৃদয়ের চক্ষুটা যখন খুলে দেয়, সঙ্গে সঙ্গে সেই পাপ কাজ থেকে সে ফিরে আসে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই এই আয়াতটা যুবকটার মাথার ভিতরে চলে এসেছে, সঙ্গে সঙ্গে যুবক সেই জায়গায় সেন্সলেস হয়ে পড়ে গিয়েছে, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। মেয়েটা বলছে, আমি কার প্রেমে পড়লাম? এ দেখি শুরুতে অজ্ঞান হয়ে পড়ে গেছেন, তাকে আর তুলতে পারছেন না। এলাকার লোকজন ডাকাডাকি করে যুবকটাকে ধরাধরি করে বৃদ্ধ বাবার বাড়িতে রেখে আসলেন। বৃদ্ধ বাবার বাড়িতে রেখে আসার পরে অনেকক্ষণ হয়ে যায়। সন্তানের যখন সেন্সটা আবার ফিরে আসলো, ফিরে আসার পরে বাবা জিজ্ঞেস করলো, বাবা শুনলাম তোমার বিস্তারিত ঘটনা, তবে কোন আয়াত তোমাকে, আল্লাহ তাআলার কোন কথা তোমাকে এইরকম পাপ কাজ থেকে ফিরিয়ে নিয়ে এসেছে? যুবক পুরো ঘটনা খুলে বললেন। খুলে বলার পরে শেষ মুহূর্তে বললেন, যখন আমি শেষ পর্যায়ে চলে গেলাম, পাপের শেষ পর্যায়ে যখন চলে গেলাম, এমন সময় রব্বুল আলামিনের এই আয়াতটা আমার ব্রেনের ভিতরে চক্কর মারলো, সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে পড়ে গেলাম। যুবক যখন এই আয়াতটা দ্বিতীয়বার রিপিট করলেন, রিপিট করার সঙ্গে সঙ্গে আবার সেন্সলেস হয়ে পড়ে গেলেন।
সেন্সলেস হয়ে যাওয়ার পরে বাবা এবার যুবককে বিভিন্ন ভাবে জাগানোর চেষ্টা করছেন, জাগছেন না। আশপাশের লোকজন এসে সন্তানের হাত ধরে বলছে, বাবা আপনার সন্তান আর পৃথিবীতে নাই, দুনিয়ার সফর শেষ করে রবের ডাকে সাড়া দিয়ে তিনি আখিরাতের পাড়ি জমিয়েছে। যুবক মারা গেছে। কোরআনের আয়াত কেমন ভাবে তাকে ধাক্কা দিয়েছেন। সেই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম তাদের সামনে আসে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় কেঁপে ওঠে, হৃদয় কেঁপে ওঠে। যুবক যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর এলাকার লোকজন তাকে দাফন কাফন সম্পূর্ণ করে দিলেন। রাতের আধারেই ফজর হয়ে গেল। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই ঘটনা চলে গেলেন, আমিরুল মুমিনিন যুবকের কবরের পাশে চলে গেলেন। চলে যাওয়ার পরে আমিরুল মুমিনিন সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই আয়াতটি তেলাওয়াত করছেন। সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ বের হয়ে আসছে, আমিরুল মুমিনিন রব্বুল আলামিন যেই ওয়াদা করেছেন দুনিয়ার ভিতরে আল্লাহর ভয় যাদের হৃদয়ে রাখে, রব্বুল আলামিন তাদের জন্য দুটি জান্নাত দিয়ে দেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। যুবক এবার কবর থেকে জবাব দিচ্ছে, আমিরুল মুমিনিন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা দুটি জান্নাতের ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন আমাকে দুটি জান্নাতের অধিকারী বানিয়ে দিয়েছে। সেই জন্য রব্বুল আলামিন এক নাম্বার কারণ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, সচ্চা ঈমানদার তো তারা, প্রকৃতই মুমিন তারা যাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় কেঁপে ওঠে, তাদের হৃদয় কেঁপে ওঠে। এরপরে দুই নাম্বার হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম, দুই নাম্বার হলো এরপর রবের আয়াত যখন তেলাওয়াত করা হয়, রবের কালাম যখন চলে আসে, যখন যেই বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, তারা এক চুল পরিমাণ এদিক সেদিক করে না, সঙ্গে সঙ্গে সেই রবের বিধানটা মেনে নেয়। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। রবের বিধান মেনে নেয়, তারা কার্পণ্য করে না, তারা বলে না আমরা তো সারা জীবন এই কাজটা করে এসেছি, এখন কেন এটা করব না। সারা জীবন আমরা যেই বিধানটা পালন করে এসেছি, এখন যদি চেঞ্জ করতে চাও আমরা সেটা মানব না, এরকম কিছু বলে না। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যেই কিতাব নাজিল হয়, যেইভাবে নাজিল হয়, তারা সেইভাবে গ্রহণ করে নেয়। আর যখন তারা এইভাবে গ্রহণ করে নেয়, রব্বুল আলামিন তাদের ঈমান গুলো বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। তাদের ঈমান বৃদ্ধি করে দেন। আর যাদের ঈমান বৃদ্ধি হয়, দুনিয়া আখিরাত, দুনিয়াটা তাদের কাছে তুচ্ছ মনে হয়, দুনিয়াটা তাদের কাছে এতটাই তুচ্ছ মনে হয়, দুনিয়াটা কোনো তাদের চিন্তা নাই। তাদের চিন্তা চেতনা কেবলমাত্র আখিরাত নিয়ে চিন্তা করে। আখিরাতের দিকে যাব, কারণ দুনিয়া আমার থাকার জায়গা না, আমার বাড়ি এক জায়গায়, সেটা হলো জান্নাত। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি ভালো রাশি সম, অগণিত সীমাহীন, পাপীর এই তওবা কবুল করে নাও রব্বুল আলামিন।
গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপীর এই তওবা কবুল করে নাও রব্বুল আলামিন। হাত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমরা সকলেই জান্নাতে যেতে চাই, চাই কি চাই না? হ্যাঁ, সবাই চান? যাবেন না? কে কে হাত তোলেন তো দেখি। হ্যাঁ, আমরা যাব। আমরা সকলে কি করব? জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার জন্য আমরা নামাজ পড়ি। কি বলেন? নামাজ পড়েন না? কি জন্য পড়েন? জান্নাতে যাওয়ার জন্য না? রোজা রাখি, পর্দা করি, ইসলামের বিধিবিধান মানি, কারণ একটাই, জান্নাতে যাব। তবে সেরা জান্নাত পাবো কিনা এরকম কোনো নিশ্চয়তা আমার নেই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস এর বাসিন্দা বানিয়ে দিন। আমরা সকলে বলে আমিন। আর যারা বলে আমিন, সেই জন্য রব্বুল আলামিন 2 নম্বর বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর বৈশিষ্ট্য হলো, যখন আমার পক্ষ থেকে যেই বিধানগুলো আসে তারা সেই বিধানগুলো মানতে কার্পণ্য করে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহ যেটা নাজিল করেছেন, এই কোরআন নাজিল হয়েছে, একবারে নাজিল হয় নাই। কোরআন বাদে আল্লাহ তাআলা সব কিতাবগুলো একত্রে নাজিল করে দিয়েছেন। কেবলমাত্র কোরআনটাই ব্যতিক্রম। আল্লাহ তাআলা এই কোরআনটাকে দীর্ঘ 23 বছর ব্যাপী আমাদের কল্যাণের জন্য, মানব জাতির মুক্তির জন্য দিক নির্দেশনা হিসেবে আমাদের জন্য নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা কতটা ভালোবাসে, যখন যতটুকু প্রয়োজন হয়েছে ততটুকুই নাজিল করেছেন। যখন যতটুকুই প্রয়োজন হয়েছে ততটুকুই নাজিল করেছেন। ইসলামের প্রাথমিক অবস্থায় মদ খাওয়া জায়েজ ছিল। এখন কি মদ খাওয়া জায়েজ না হারাম? হ্যাঁ, আপনারা খান তো? মদ খাওয়া ইসলামের প্রাথমিক যুগে জায়েজ ছিল, মদ জায়েজ ছিল, কিন্তু এটাকে আস্তে আস্তে আল্লাহ তাআলা 3টি ধাপে হারাম করে দিয়েছেন। মদ খায় মাতাল হওয়া, মাতলামি করা, কি যে একটা মজার, কি যে একটা মজা। মদ খায় মাতলামি করতে করতে খাম্বার সাথে লাগছে গুতা, গুতা লাগতে, ভাই একটু সাইড দেন, ভাই একটু সাইড দেন। তো এটা প্রাথমিক অবস্থায় এটা জায়েজ ছিল। সাহাবীরা, অনেক সাহাবীরাও প্রথা অনুযায়ী তারা পান করেছে। কিন্তু একটা পর্যায়ে যখন দেখলো যে এটাকে মানুষের বিবেক বুদ্ধিটাকে লোপ করে দেয়, অতএব এটা আস্তে আস্তে 3 দফা এটাকে নাজায়েজ করা হলো। যখন নাজায়েজ করা হলো, সাহাবীরা একবার প্রশ্ন করে নাই, এক বাক্যে মেনে নিয়েছে। এর নাম হচ্ছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। তারা কি করে নাই? দ্বিধা করে নাই যে আমরা এতকাল ধরে খেয়ে এসেছি, আর কি এটা পারবো না, ছাড়তে পারবো না। এরকম কি হয়েছে? হয়নি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আরেকটি ঘটনা শুনুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় এক ব্যক্তি মদিনার এক বাজার থেকে মদ কিনেছে 2 বোতল। কয় বোতল?
এক বোতল ডকডক করে সেখানে মেরে দিয়েছে, আর চিন্তা করেছে আরেক বোতল বাসায় গিয়ে খাবে। এরকম বোতলটা চাদরের নিচে লুকিয়ে তিনি হাঁটতে হাঁটতে আসতেছেন। হঠাৎ করে এই কোত্থেকে আসলাম, তাকিয়ে দেখে সর্বনাশ। ইতিপূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিয়েছে, কোন মদ্যপায়ী ব্যক্তিকে যদি দেখি কঠিন শাস্তি দেওয়া হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। এই ঘোষণা অলরেডি তিনি জানেন। তিনি দেখেন সর্বনাশ, যিনি ঘোষণা দিয়েছেন সেই বিচারকের সামনে পড়ে গিয়েছি। হায় হায়, আজকে তো বাঁচার কোনো উপায় নাই, আজকে বাঁচার কোনো উপায় নাই, আজকে তো একদম মারাই পড়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে? বাজারে গিয়েছিলাম। তোমার হাতে কি? বলে দুধের বোতল। দুধ কিনে নিয়ে এসেছি। তোতলামি শুরু করে দিয়েছেন, মনে করেন যে অবস্থা তো খারাপ। এখন খাইছে মদ, তারপর এক বোতল হাতে। এখন যদি মনে করেন যে সত্য কথা বলে দেয় তাহলে তো জীবন শেষ। আর তোতলামি করে দুধের বোতল আমার হাতে। এই কথা বলতেছে আর মনে মনে বলতেছে, আল্লাহ আজকে তুমি এখান থেকে যদি আমাকে বাঁচাও, যদি আমাকে এখান থেকে উদ্ধার করে দাও ওমরের কাছ থেকে, এই তওবা করলাম, জীবনে আর কোনোদিন মদ স্পর্শ করব না। এই কথা বলতেছে আর আল্লাহ তাআলার কাছে সব সময় তওবা করতেছে, রব্বুল আলামিন আজকে তুমি আমাকে বাঁচায় দাও, এবারের মতো বাঁচিয়ে দাও। ওমর বলতেছে, দেখি তোমার হাতে কি, দাও দুধটা দাও, গরম দুধ। ঠিক আছে, হাতে করে নিয়ে আসতেছে, আমার কাছে দাও দেখি কি দুধ নিয়ে আসলে, একটু দেখি দাও আসলে দুধ নাকি। এখন তিনি চিন্তা করতেছে, সত্য বললে তো বেঁচে যাইতাম, হয়তো কিছুটা শাস্তি পেতাম, কিন্তু যে মিথ্যা কথা বলেছি, যদি হাত দিয়ে দেখে মদ, তাহলে তার জীবনই শেষ করে ফেলবে। কি অবস্থা হয়ে গেল ওমর ফারুকের চাপাচাপিতে। এবার তিনি দিতে বাধ্য হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে দেখে অনেকটা গরম, পান করলেন। এটা তো চমৎকার দুধ, তুমি কোত্থেকে কিনলাম? ওমর বলছেন, এত চমৎকার দুধ তুমি কোত্থেকে কিনলাম? সুবহানাল্লাহ পড়বেন না? মদ্যপায়ী ব্যক্তি বলতেছে, আমিরুল মুমিনিন মাফ করবেন, জীবন আর কোনোদিন করব না। বলে, না তুমি কোত্থেকে কিনেছো আমাকে বলো। বলে, কি বলছেন আপনি? বলে, দুধ, এই দুধ, এত চমৎকার দুধ কোথায় পেলা? বলে, আমি আপনাকে দুধ দেই নাই, মিথ্যা কথা বলেছি, আমি তো মিথ্যা কথা বলেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আসলে এটা দুধ আমার হাতে। তখন যুবক বলতেছে, আমিরুল মুমিনিন সত্য কথা বলতে কি, বাজার থেকে 2 বোতল মদ কিনেছে, 1 বোতল মেরে দিয়েছি, আর 1 বোতল বাসায় গিয়ে খাবো চিন্তা ভাবনা করেছি। এমন সময় আপনি সামনে পড়ে গেলেন। সামনে পড়ে যাওয়ার কারণে আমি আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ মনে মনে করছি, রব্বুল আলামিন আজকে যদি বাঁচিয়ে দাও, আজকে যদি বাঁচিয়ে দাও আমার কাছ থেকে, সারা জীবনে কোনোদিন মদ স্পর্শ করব না। রব্বুল আলামিন তার এই আকুতিটা, এই মিনতিটা এতটাই পছন্দ হয়েছে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মদটাকে দুধে রূপান্তরিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলার আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, তারা একদম কোন রকম দ্বিধাহীন চিত্তে তারা রব্বুল আলামিনের আয়াতগুলো, বিধানগুলো তারা মেনে নেয়। সুবহানাল্লাহ। আর যখন এটা মেনে নেয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান সমূহ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ঈমান যখন বেড়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, 3 নাম্বার হলো, ঈমান যখন বেড়ে গেল, জীবনের প্রত্যেকটা পদে পদে বিপদ আপদ মুসিবত, হাসি খুশি দুঃখ দুর্দশায় যাই আসুক না কেন, কেবলমাত্র একজনের উপর তাওয়াক্কুল করে, তিনি কে? আর জোরে বলুন, তিনি কে? ধান হয় নাই, একবার ধান খারাপ হয়ে গেছে, মন খারাপ করবেন না, আল্লাহর উপর ভরসা করবেন, ধান পরের বছর ভালো করে দিবে কে? আর জোরে বলেন, ভালো করে দিবে কে? রিজিকের অভাবে পড়ে গিয়েছেন, রাতের আধারে সিজদায় পড়ে যান রব্বুল আলামিন। দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে, কেউ জেগে নেই। রাত 3টা 4টা বেজে গিয়েছে, কেউ জাগনা নেই। শীতের কোন শীত,
এই শীতের ভিতরে আরামের বিছানায় আমি ঘুমাই নাই। ও মাবুদ, তোমার সিজদায় পড়ে, তোমার কুদরতি পায়ে সিজদায় পড়ে কাঁদছি রব্বুল আলামিন। রিজিকের বড়ই অভাব, তোমার কাছে উত্তম রিজিক চাই। আল্লাহর কাছে কি রিজিকের ভান্ডার কম আছে? কম আছে? আপনাকে যদি একবারে পুরো দেশের এক দেশ ভর্তি স্বর্ণ মুদ্রা দিয়ে ঢেলে দেয়, আল্লাহর কোনো কমতি হবে? কমতি হবে? কিন্তু আল্লাহ দেওয়ার জন্য বসে আছে, বান্দা চায় না তাই দেয় না। আপনি চান না সেই জন্য দেয় না। আপনি চাওয়ার মতো চান, আল্লাহ তাআলা আপনাকে দেওয়ার জন্য বসে আছেন। আপনি ফরিয়াদ করেন রব্বুল আলামিন, রাতের আধারে গুনগুন করে তাহাজ্জুদের নামাজে পড়ে আপনি চান, দেখবেন তো রব্বুল আলামিন আপনাকে আপনার চাওয়া অনুযায়ী পরিপূর্ণ করে দিয়েছেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরে এসে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যেটা বলুন আলহামদুলিল্লাহ। রাতে রাতে সিজদায় পড়ে আপনি চান, কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, আমার সাহাবীরা, তোমার পায়ের সামান্য পায়ের জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে, সেটাও তুমি আল্লাহ তাআলার কাছে চাও। কার কাছে? আল্লাহ তাআলার কাছে চাও। কি ছিঁড়ে গিয়েছে? জুতার ফিতা। এটা কোনো দামি জিনিস হলো? এখন কি জুতার ফিতা ছিঁড়াওয়ালা জুতা পরেন আপনারা? কেউ পরে? কেউ? হ্যাঁ, আগে আগে পড়তো। এখন পাওয়া যায় কি? ফিতা আর খুঁজে পাওয়া যায় এক্সট্রা ফিতা। আগে পাওয়া যেত মনে হয়, মুরব্বীরা বলতে পারবে। ইয়াং জেনারেশন এগুলা বুঝবে না, এগুলা পাবেও না। কিন্তু বিশ্বনবী বললেন, তোমার পায়ের যদি জুতার ফিতার ছিঁড়ে যায়, সেটাও আল্লাহ তাআলার কাছে চাও। বড় আশ্চর্য জাতি আমরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করি। 5 ওয়াক্ত নামাজের ভিতরে মসজিদে গিয়ে প্রত্যেক দিন কম করে হলেও যদি আপনি 5 ওয়াক্ত নামাজের ফরজগুলো আদায় করেন, তাও 17 বার আপনি বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ তাআলা, আমরা আপনার বান্দা, আপনার কাছেই সাহায্য চাই। এই নামাজ আদায় করে যখন মসজিদ থেকে বের হয়ে যায়, মেম্বার সাহেব এসেছে, চেয়ারম্যান এসেছে, এমপি সাহেব এসেছে, সামনে গিয়ে মাথা নত করে বলে, এমপি সাহেব, আপনি স্যার আমাদের আর কোনো উপায়? কয় কি কয় না? যদি বলেন কয় কি কয় না, তার মানে মসজিদে গিয়ে বলে আল্লাহ আপনার সাহায্য চাই। বাহিরে এসে বলে কি, চেয়ারম্যান আপনার ছাড়া কোনো উপায়? তার মানে আল্লাহর সাথেও কি করা হচ্ছে? বাটপারি। মসজিদে গিয়ে বলে আমরা পুরাই পাক্কা ইমানদার, বাইরে বের হয়ে এটা ভুলে যাই। এর কারণ হলো আমরা নামাজের প্রকৃত অর্থটা বুঝি না। নামাজের যদি প্রকৃত অর্থটা আমরা বুঝতাম, তাহলে রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত দুনিয়ার সমস্ত মন্দ এবং অশ্লীল কাজ থেকে, ফাহিশা কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ তো আমাদেরকে ফিরাতে পারছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে হাজার হাজার কোটি টাকা সুদ খায়, এরকম আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুষ খায়, এরকম আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার কলমের সিগনেচার দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, আছে না নাই? আবার যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখবেন এরা শুধু নামাজই পড়ে না, প্রত্যেক বছর বছর গিয়ে কাবা শরীফে গিয়ে আবার তওয়াফ করতেছে। পাক্কা হাজী সাহেব সাইনবোর্ড লাগাইছে বড় করে, আর কোনো ভয় নাই, এবার নির্দ্বিধায় নিশ্চিন্তে সুদ ঘুষ সব খাইতে পারবো। হাজী সাহেব আর কেউ বলবে না। এত বড় দাড়ি,
বিশ্বাস না করে উপায় আছে, কিন্তু শয়তানের পুরা বাজান, পুরা চরিত্রটাই শয়তানি। মাঝে মাঝে আমি বলি, ঢাকা শহরে এই যে আমাদের প্রধান অতিথি থাকে, ঢাকা শহরে মুসলিম সংখ্যা কম না বেশি? খালি কি বেশি? দেখবেন তো 4 ওয়াক্ত নামাজে জায়গা দেওয়া যায় না। জোহর, আসর, মাগরিব, এশায় 4 ওয়াক্ত আপনি জায়গা দিতে পারবেন না, কিন্তু ফজরের খবর নেই। আমি উত্তরায় যখন থাকি, এমন একটা অবস্থা, জুমার দিন হয়ে যায়, জুমার দিন 3 তলা 4 তলা মসজিদ একদম পরিপূর্ণ ফিলাপ, আজান দেওয়ার আগেই ফিলাপ। এত মুসল্লি, নামাজে কোনো গ্যাপ নাই তাদের, নামাজ এত স্পিডে পড়ে, নামাজ দিয়ে কোনো স্যাক্রিফাইস নাই, নামাজ আগে। কিন্তু অফিসে বসে দেখবেন তো সমানে পেটি পেটি মারতেছে ঘুষ। মাঝে মাঝে বলি, এক চোরাই ওয়াজ শুনতে যাচ্ছে, ওয়াজ শুনছে, এলাকার মসজিদের ইমাম সাহেব ওয়াজ করতেছে, ঈদের আগে, কুরবানি ঈদের আগে ওয়াজ করতেছে, ভাই আপনারা কুরবানি দেন, কুরবানি দেয় এত ফজিলতের কাজ। যে ব্যক্তি কুরবানি দেয়, কুরবানির পশুর যতগুলো পশম আছে, সেই পশম অনুযায়ী আল্লাহ তাআলা তাকে নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ। জোর চিন্তা ভাবনা করতেছে যে এত বড় সওয়াব কেমনে মিস করি, এটা তো মিস করা যাবেই। পরের দিন হুজুরের দেখা, বলছে হুজুর এবার নিয়ত করে ফেলছি কুরবানি দিয়ে ফেলবো। হুজুর তো জানে হুজুর সামর্থ্য নাই। হুজুর বলতেছে, কেমনে, কি ব্যাপার, তুমি কেমনে কুরবানি দেবা, তোমার তো সামর্থ্য নাই। বলে হুজুর ম্যানেজ করে ফেলছি। কেমনে ম্যানেজ করলা? ও চুরি করে আনছি, একটা চুরি করে আনছে, ওটাই আল্লাহর রাস্তায় দিয়ে দেব। হুজুর বলছে, চুরি করে কি কুরবানি দেওয়া যাবে? চোর বলতেছে, হুজুর মাসলা আমিও জানি। মাসলা আমিও জানি। বলে কেমন মাসলা বাবা, শুনি একটু দেখি। তখন বলতেছে, শোনেন, চুরি করলে গুনাহ হয় এটা আমি জানি, কিন্তু কুরবানি করলে কি সওয়াব হয় না? হ্যাঁ, কুরবানি করলে সওয়াব হয়, চুরি করলে গুনাহ হয়। গুনাহ আর সওয়াবে কাটাকাটি, মাঝখান থেকে গোস্ত খাইলাম ফাও, মাঝখান থেকে গোস্ত খাইলাম ফাও। আরে ইমাম সাহেব তো এবার টাসকি খেয়ে গেছে। আরে কয় গিরিটা, আমার কাছে সেই নামাজীদেরকে সেই মনে হয় এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা সওয়াব দেবে এই আশায়, আবার সুদ খায়, ঘুষ খায়। এরা চিন্তা ভাবনা করে সুদ, ঘুষ খাওয়া, টাকা পাচার করা, জমি মেরে দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া, এটা অন্যায় কাজ। অন্যায় করতেছি, নামাজ পড়তেছি, নামাজের অন্যায় কাটাকাটি, মাঝখান থেকে সম্পদের মালিক হয়ে গেলাম, মাঝখান থেকে সম্পদের মালিক হয়ে গেলাম। আপনি হিসাব করছেন 2 আর 2 4, কিন্তু হিসাবটা কার জন্য করছেন? একটাবার কি ভাবছেন 2 দিয়ে কত হয়? এই হিসাব করলেন আপনি, কিন্তু কার জন্য করছেন আপনি হিসাবটা? এটা কি আপনি জীবনে কল্পনা করেছেন? আরে খালি কান্দা মান্দা ওয়াজ শুনে গেলেন একবার, এখান থেকে কোনো লাভ হলো না। গত পরশুদিন আমার জেঠি মারা গেল, সেখানে আমি যখন কবরের পাশে দাঁড়িয়ে আছি, কবর দেওয়া শেষ, সব মানুষ চলে গিয়েছে, আমি দাঁড়িয়ে আছি, সবার শেষ। এক কদম করে সামনের দিকে উঠাচ্ছি আর চিন্তা করছি, আরে এই যে রেখে গেলাম, এই মানুষটার জিন্দেগি এখানেই শেষ। আজকে যদি আমি চোখটা বন্ধ করি, আমাকেও আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন এভাবেই রেখে চলে যাবে, কিচ্ছু থাকবে না, সব রেখে চলে যেতে হবে। কার জন্য এই বিশাল প্রাসাদ সাজাচ্ছি আমি? এগুলা কোনো কিছু ধরা দেবে না বাবা, কিচ্ছু না। সেই জন্য রব্বুল আলামিন বলেন, 3 নাম্বার হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জীবনের সর্বক্ষেত্রে যদি আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন, রব্বুল আলামিন আপনাকে 3টা পুরস্কার দেবেন। কয়টা পুরস্কার? আর জোরে বলেন, 3টা পুরস্কার। মনে আছে? পুরস্কারের কথা মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ, সবার শেষে দেব, মনে করতে থাকেন কি কি বলেছি। এরপরে 4 নাম্বার হলো রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ। এরপরে যারা নামাজ কায়েম করে, এবার বলবেন হুজুর এতবেলা যাই বলছেন, এখন এই জায়গায় এসে আমরা আটকে গেলাম, নামাজ আমরা 5 ওয়াক্ত পড়তে পারি না। এই যে শীতের রাত, ফজরের নামাজ উঠতে কতটাই কঠিন, উঠতে পারি না। কোন শীত, ঠান্ডা পানিতে উঁচু করে নামাজ কেমনে পড়বো? নামাজ কেমনে পড়বো? সম্ভব নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে নামাজ পড়ার কথা বলেন নাই, নামাজ কায়েম করার কথা বলেছেন।
কি বলেছেন? নামাজ ইকিমুনাস সালাত, নামাজ কায়েম করার কথা আল্লাহ তাআলা বলেছেন, নামাজ পড়ার কথা বলেন নাই। নামাজ কায়েম হয়ে গেলে অটোমেটিকলি সমাজে নামাজি বেড়ে যাবে। সমাজে কি হবে? এই যে একটা সুন্দর একটা মসজিদ, আমি অনেক বছর আগে এসেছিলাম একবারে, আমার বন্ধু তো অনেক দিন হলো আছে, একবার এসেছিলাম মনে হয়, মুসল্লি যেরকম এখনো সেরকমই দেখলাম। হ্যাঁ, বাড়ছে মনে হয় না, আমার বাড়ে নাই, কয়েকজন বাড়ছে। হ্যাঁ, কয়েকজন বাড়ছে। এখন বাড়ছে এই জন্য যে দেখা যায় যে কিছুটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, পরিবর্তন হওয়ার পরে ইমানদারের সংখ্যাটা একটু বেড়ে গেছে না? ইমানদারের সংখ্যা একটু বেড়ে গেছে, হয়তো সেই সূত্রে বেড়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে কি বাড়ছে? আপনি নামাজ কায়েম হবে কিভাবে? যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন না করতে পারবেন, নামাজ পরিপূর্ণ কায়েম হবে না। এই কোরআনটাকে যদি পার্লামেন্টে নিতে না পারেন, কখনোই নামাজ কায়েম করা সম্ভব হবে না। কারণ কোরআন যখন পার্লামেন্টে নিয়ে যাবেন, যে কোনো একটা বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনার সুপ্রিম পাওয়ার দরকার আছে না নাই? পাওয়ার ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না। এই যে ভাই কথা বলে গেল, সামনে যদি নির্বাচনে চেয়ারম্যান তাকে দাঁড় করায় দেন, যদি চেয়ারম্যান হয় তারপরে তিনি আবার পাওয়ার নিয়ে এসে কাজ করে দেবে, পাওয়ার নিয়ে এসে কাজ করবে। এমনি কি এখন করতে পারবে? এখন যা যদি বলে ভাই আমি চেয়ারম্যান প্রার্থী, আমার বাজেট এটা দিয়ে দেন, দিবে কেউ? কিন্তু যখন চেয়ারম্যান হবে তখন সরকারের পক্ষ থেকে বাধ্য তাকে প্রস্তাবনা রাখতে, সেজন্য পাওয়ার দরকার, পাওয়ার ছাড়া হবে না। এই পাওয়ারটা হলো কোরআন। এই কোরআন যতদিন পর্যন্ত পার্লামেন্টে না যাবে ততদিন পর্যন্ত বাংলার জমিনে নামাজ কায়েম হবে না। আর যখনই পার্লামেন্টে চলে যাবে দেখবেন তো এই কোরআন পার্লামেন্টে চলে গিয়েছে, পরের দিন ফজরের সময় আপনি মসজিদে জায়গা দিতে পারবেন না। কারণ সরকার যদি ঘোষণা করে দেয় আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ না পড়লে শাস্তি আছে, দেখবেন তার একটা বসে থাকবে না, একটা বসে থাকবে না, সব মসজিদ মিকে দৌড়াবে, এই শাস্তির মধ্যে পড়ে গিয়েছে। কারণ আমরা হচ্ছে চাপের উপরে থাকি, চাপ যদি আমাদের দিবে বাস আমরা চাপের বাপ, ঠিক আছে? চাপ নিতে পারি আমরা, চাপ যখন আসে তখন আমরা সবকিছু করতে পারি। কারণ চাপে না পড়লে কেউ এখান থেকে নড়ে চড়ে বসে। আমরা দেখেছি 16 বছর আমরা চাপ দিতে পারি নাই, খুঁটি ঘিরে বসেছিল, চাপ দিতে পারি নাই, বাস চাপে পড়েছে, বাপরে বাপ বলে আর দৌড়াতে বাধ্য। বাচ্চা সাজ্জাদের ঘটনা মনে পড়ে গেল, বলবো? হ্যাঁ, আপনারা অনেক শুনেছেন, এই গল্প অনেক শুনেছেন, আমি শুধু জাস্ট এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য কথাটা বলেছি। বাচ্চা সাজ্জাদ উনি যখন জান্নাত বানালেন, জান্নাত বানানোর ক্ষেত্রে গিয়ে কি করলেন? হুদ আলাইহিস সালাম যখন ওনাকে দ্বীনের দাওয়াত দিলেন, বলে আচ্ছা আমি যদি ঈমান আনি, যদি ইসলামের পথে চলি, তাহলে আমার জন্য কি হবে? তোমাকে আল্লাহ জান্নাত দিবে। তখন আশপাশে যত মহিলাদের স্বর্ণ ছিল সব নিয়ে আসলো, তার সৈন্যবাহিনী গিয়ে সব সেখানে জড়ো করে নিয়ে আসলো। 22,000 শ্রমিক দীর্ঘ 20 বছর কাজ করে বিশাল এক জান্নাত তৈরি করলেন। সর্বশেষ এক জায়গায় তারা সেনাবাহিনী গিয়ে এক বৃদ্ধা মহিলার কাছে গিয়ে তারা সেখানে গিয়ে হামলা করলো। বৃদ্ধা মহিলা বলল, আমার কাছে এক টুকরো স্বর্ণ আছে, এটা আমার সম্বল, তুমি যদি নিয়ে যাও তাহলে আমি একদম না খেয়ে মারাই যাব, এটা নিও না তোমরা। কিন্তু জোর করে সেটা ছিনিয়ে নিয়ে আসলেন। বৃদ্ধা মহিলা এবার বদদুয়া করলেন, রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন যেই বাচ্চা সাজ্জাদ, যেই বাচ্চা জান্নাত বানানোর জন্য আমার শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে গেল, রব্বুল আলামিন তুমি যেন এই সাজ্জাদকে তার জান্নাত দেখানোর সৌভাগ্য তুমি দিও না। কারণ রব্বুল আলামিনের কাছে কেবলমাত্র 3 জন ব্যক্তির দোয়ার ভিতরে কোনো পর্দা থাকে না, তার ভিতরে একজন হচ্ছে মাজলুম, যিনি মাজলুম, সে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর আরশ পর্যন্ত একদম পৌঁছে যায়, আল্লাহর সেই জায়গায় পৌঁছে যায়। যখন আল্লাহর কাছে সেই বদ্ধটা পৌঁছে যায়, আল্লাহ বুঝি তাকে কি করেন? তার জন্য কি আরো নিয়ামত পাঠিয়ে দেন নাকি শাস্তির ফয়সালা করেন? জান্নাত তৈরি হয়ে গেল। জান্নাত তৈরি হয়ে যাওয়ার পরে উদ্বোধনী প্রদর্শনী হবে। এবার সাজ্জাদ জান্নাতের ভিতরে প্রবেশ করবে।
জান্নাতের ভিতরে প্রবেশ করবে, এমন সময় তাকিয়ে দেখে একজন বৃদ্ধ মানুষ জান্নাতের গেটের সামনে বসে আছে। বাদশা সাজ্জাদ এবার বলতেছে, কি ব্যাপার হে সৈন্যরা, কোথায় গেল? বৃদ্ধ মানুষ আমার জান্নাতের সামনে কেন? আমি তো জান্নাতটা সাজিয়েছি সুন্দরী সুন্দরী রমণী ইয়াং জেনারেশনদেরকে দিয়ে সাজিয়েছি, হুর গিলমানদেরকে আমি সাজিয়েছি। এই জান্নাতে বৃদ্ধ মানুষ কোত্থেকে আসলো? বৃদ্ধ মানুষ কোত্থেকে আসলো? এবার সাজ্জাদ দিয়ে বলতেছে, হ্যাঁ বৃদ্ধ, তুমি এখানে কে? এখানে বসে আছো আমার জান্নাতের সামনে, সাহস তোমাকে কে দিল? তখন বৃদ্ধ আস্তে আস্তে বলতেছে, আনা মালাকুল মাউত। না মালাকুল মাউত, আমি বৃদ্ধ না রে বেটা, আমি তো আজরাইল, তোর জান কবজ করার জন্য এসেছি। বাস, ওর বুঝতার বাকি আছে? বুঝতার বাকি আছে কি নেই? এবার সাজ্জাদ চিন্তা করলো, এবার তো আমি ফেসে গেলাম। সাজ্জাদ এবার সুযোগ চাইলো, যে জান্নাতটা 20টা বছর ব্যাপী 22,000 শ্রমিকদেরকে নিয়ে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আমি বানালাম, এই জান্নাতটা আমাকে একটা বার দেখার সুযোগ করে দাও, একটা বার দেখার সুযোগ করে দাও। আজরাইল বলল, সুযোগ তোমাকে দেওয়া হবে না, সুযোগ তোমাকে দেওয়া হবে না। কারণ জালিম যখন পৃথিবীতে কোনো টার্গেটে পৌঁছাতে চায়, কোন ব্যক্তি যদি কোন পৃথিবীতে টার্গেট পর্যন্ত যেতে চায়, সে যদি জুলুম করে, কখনোই সেই টার্গেট পর্যন্ত আল্লাহ তাআলা তাকে পৌঁছতে দেন না। এটা আমরা দেখেছি। এই বাদশা সাজ্জাদ বলল যে আমাকে কেবলমাত্র একটাবার জান্নাতে ঢোকার সুযোগ করে দাও, আমি এই জান্নাতটা একটাবার দেখতে চাই, আমি এই জান্নাতটা একটাবার দেখতে চাই, একটাবার সুযোগ করে দাও। এবার সাজ্জাদ আজরাইল বলছেন, আর সুযোগটা দেওয়া হবে না। রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু নির্ধারিত সময় চলে আসবে, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও আসবে না। আর সময় যখন আসবে, এক চুল সময় দেওয়া হবে না। বাদশা সাজ্জাদ সেখানে এক চুল পরিমাণ সময় পায় নাই। আমরা দেখেছি তারা টার্গেট নিয়েছিল 42 সাল 41 সাল যাবে, এমন সময় এসেছে তিনি বলেছিলেন, আমাকে মাত্র একটাবার সুযোগ দাও, 40 মিনিট সুযোগ দাও আমাকে, আমি একটা ভিডিও বার্তা দেব। কি বলেছে? 1 সেকেন্ড সময় নাও, এখন তাড়াতাড়ি বের হও। বলে কি বলে নাই? জোরে বলেন, বলে কি বলে নাই? সেই জন্য আল্লাহ জালেমদেরকে এক চুল পরিমাণ ছাড় দেন না। সাজ্জাদ থেকে এখন পর্যন্ত সেই শিক্ষা বরাবর চলে এসেছে। তিনিও চেয়েছিলেন একটা বড় সুযোগ আমি চাই, তিনিও চেয়েছিলেন আমি একটা ভিডিও বার্তা দিতে চাই, সুযোগ দেওয়া হয়েছে? নেই। বলে আপনি এখন বের হন, আর 1 সেকেন্ড সময় আপনার নাই। তখন দেয়া হলো কি, যে তিনি তো টার্গেট নিয়েছিলেন, টার্গেটে পৌঁছাতে পেরেছেন কত সাল? হ্যাঁ, 41 সাল টার্গেট নিয়েছিলেন। কিন্তু ওই যে জালিম জুলুম যে করেছে, আল্লাহ তাআলা টার্গেট পর্যন্ত পৌঁছাতে। সেই জন্য জীবনের সর্বক্ষেত্রে কেবলমাত্র একজনের উপর ভরসা করতে হবে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এরপরে 4 নাম্বার হলো, যারা নামাজ কায়েমের আন্দোলন করবে না, নামাজ কায়েমের আন্দোলন যারা করবে না, আল্লাহ তাদের এই পুরস্কারগুলো দেবেন না। আর যারা এই নামাজ কায়েমের আন্দোলন করবে, রব্বুল আলামিন তাদেরকে এই পুরস্কারে পুরস্কৃত করে দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি আছে, দিয়েই আমি আমার আলোচনার দ্বিতীয় পর্বে চলে যাবে ইনশাআল্লাহ, প্রধান মেহমান আসার আগ পর্যন্ত। সর্বশেষ, যেহেতু কোরআনের এটা আলোচনা করছি, মাঝখান থেকে গ্যাপ দিয়ে ছেড়ে গেলে এটা একটা গুনার আমরা সম্মুখীন হয়ে যাব। সেজন্য আমি এটা শেষ করে ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। আর একটি আছে, সেটা হচ্ছে মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ তাআলা তোমাকে যে রিজিক দিয়েছে, এর থেকে ব্যয় করতে হবে। তোমাকে যে রিজিক দিয়েছেন, এর থেকে ব্যয় করে। মুমিন কারা? যারা আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন, তার থেকে তারা কি করে? ব্যয় করে। এই যে আমার ভাইজানকে এখানে আল্লাহ তাআলা রিজিক দিয়েছে, সম্মানিত করেছে রিজিক দিয়ে। তিনি কি করছেন? আপনার দাওয়াত করেছেন, উনি এসেছেন এবং আপনাদের সম্মানার্থে উনি আল্লাহর রাস্তায় অনেকটা ব্যয় করছেন। এরকম আল্লাহ তাআলা যে সম্পদ আপনাকে দেবে, এই সম্পদ থেকে ব্যয় করতে হবে। কোথায় ব্যয় করতে হবে? আরো যেন কোথায় ব্যয় করতে হবে? আল্লাহর রাস্তায়। তাহলে কয়টি কথা বলেছি বলেন তো দেখি? কয়টি কথা বলেছি? আরো জোরে বলেন, কয়টি? 5টি কথা বলেছি। এরপরে রব্বুল আলামিন বলেন,
উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, প্রকৃত ঈমানদার হচ্ছে তারা, সত্য ঈমানদার তারা। রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছেন লাহুম দারাজাত, আল্লাহ তাআলা সম্মান রেখে দিয়েছেন, ওয়া মাগফিরা, ক্ষমা রেখে দিয়েছেন, রিজকুন কারীম, তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদের মাহফিল, এই মসজিদ কার মসজিদ বলেন তো দেখি, কার ঘর এটা? আরো জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘর। আপনাদের এলাকার মানুষ আমি জানি, যেমন আল্লাহ তাআলা আপনাদের ফুলে ফসলে একদম পরিপূর্ণ করে দিয়েছেন, অনুরূপভাবে আর্থিকভাবে আল্লাহ তাআলা আপনাদের সচ্ছল করে দিয়েছেন। এলাকায় বিদেশি লোক কম না বেশি? হ্যাঁ, প্রায় বাড়ির থেকেই মনে হয় আছে না? প্রায় বাড়ি থেকেই আছে। এখন বিদেশি মানুষ যারা পূর্ণ করবেন না, সৌদি আরবে গত 22 সালে আমি ওমরায় গিয়েছিলাম, সেখানে কাবা শরীফের অপোজিটে আমি একবার ভুল করে এক জায়গায় ঢুকে পড়লাম একাই। আমার সাথে মুরব্বীরা ছিল, আমি একাই শুধু ইয়াং ছিলাম। তো আমি একাই হাঁটতেছি, কাবা শরীফের একটা সাইডে চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে এখন ভিতরে যাওয়া যাবে না, এখানে নামাজ পড়তে হবে আমাকে। এখন একজনের সাথে কথা বলতেছি, ওইখানকার একজন ক্লিনার, কথা বলতে দেখি 8-10 জনের সে ভিড় জমাইল, দেখি সবটি বাঙালি। আর এদের ম্যাক্সিমাম হচ্ছে টাঙ্গাইল ময়মনসিংহ বাড়ি, ম্যাক্সিমাম টাঙ্গাইল ময়মনসিংহ বাড়ি। কথা বলার পর এক পর্যায়ে জানলাম যে তারা এতটাই কষ্টে আছে, কারণ দালাল যে কথা বলে নিয়েছিল তারা সেটা পায়নি। যেখানে নেওয়ার একটা কোম্পানিতে জব দেওয়ার কথা ছিল দেয়নি, তারা কাবা শরীফের এসে খাদেম বানিয়ে দিয়েছে। এখন ওরা শুধু প্রশান্তির একটা ঢেকুর তুলছে যে এইভাবেই, যে টাকা পয়সা কামাই করি না করি এটা কোনো বড় কথা না, কিন্তু আল্লাহর ঘরের যে খিদমত করতে পারতেছি আলহামদুলিল্লাহ। এর চাইতে আরো বেশি খারাপ লাগলো কোনটা আমার? ফজর নামাজ পড়ার জন্য রাত 3টার সময় হোটেল থেকে বের হয়ে কাবার দিকে ছুটছি আমি, সব মানুষরা দৌড়িয়ে যাচ্ছেন। এখন দেখি আমাদের বাঙালি ভাই ক্লিনাররা পরিষ্কার করার সুবাদে সে রাস্তায় দাঁড়িয়ে যায়, মানুষজন এসে সেখানে এরকম করে খালি মুসাফা করতেছে। এখন দেখি না মুসাফা করে না, সবাই টাকা সেখানে গুজে দেয়। তাহলে চিন্তা করুন, আপনাকে সুখে রাখার জন্য, আপনার মুখে একটু হাসি ফুটানোর জন্য এই মানুষগুলো মানুষের তার হাত পাততে তারা দ্বিধাবোধ করে না। সেই টাকা পয়সাগুলো এনে আপনি ফুর্তি করছেন, আনন্দ করছেন। সেই মানুষগুলো সুস্থ থাকে, এটা আমরা সকলেই চাই। বিদেশি যারা আছেন, মেহেরবানি করে আপনারা সেই মানুষগুলোর জানের সদকার জন্য মসজিদে দান করবেন। আমি আশা করি এখানে কারা কারা বিদেশি আছেন একটু হাত তুলতে দেখি, কার কার বাড়ি থেকে আছে একটু হাত তুলতে মেহেরবানি করে, একটু হাত